কর ছাড়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজস্ব আহরণে ব্যবসায়ীরা সহানুভূতিশীল হলে সরকারও তাদের প্রতি সহানুভূতি দেখাবে। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রাষ্ট্রের উন্নয়নে সবারই কর দেওয়া উচিত, তবে এজন্য প্রয়োজন ন্যায্যতা প্রতিষ্ঠা। বুধবার রাজধানীতে ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ডের ৪৫তম পরামর্শক সভায় তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছরের মতো এবারও বাজেটের আগে ব্যবসায়ীদের সাথে এনবিআর এর পরামর্শক সভায় তোলা হয় বিভিন্ন দাবি। ব্যবসায়ীরা জানান, অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ। কুমিল্লা ইকোনমিক জোনে আমি $600 মিলিয়ন বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। আমরা বিদেশিকে আকর্ষণ করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। এটার ব্যাপারে আমাদের মনে হয় সরকারের কি ব্যবস্থা নেবে, যে বিদ্যুৎ এবং জ্বালানি, আমাদের গ্যাস, এই দুটো আমাদের অত্যন্ত এসেনশিয়াল। আলোচনায় অন্য ব্যবসায়ীরা অভিযোগ তুলেন কর বৈষম্য এবং সরকারি কর্মকর্তাদের হয়রানি ও ব্যাংক ঋণের চড়া সুদ নিয়ে। বাসি মরি কি জানি না, এক বেলা খাবো না 2 বেলা খাবো, তার মধ্যে আমাদের ট্যাক্স একটা বাড়েন। গ্যাসের রেট হঠাৎ করে 33% বাড়িয়ে দিলেন। এই যে আমাদের ইউটিলিটি ছাড়া তো আমরা চলতে পারবো না। আমার মতো সব ব্যবসায়ীরাই খুব নাজুক পরিস্থিতিতে পড়েছে। যারা সৎ ব্যবসায়ী করি আমরা তো চাই যে এই দেশের টাকা দেশে থাকুক। আমদানি শুল্ক এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়, তবে সমগ্র বিশ্বের বাংলাদেশের জাহাজ চলাচল করবে। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, কিছুটা ভুল ত্রুটি থাকলেও সরকারের সকল কার্যক্রম ব্যবসায়ী এবং জনগণের কল্যাণেই। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু একটু সহানুভূতিশীল যদি আপনারা হন আমরা হব, সো যাতে উইন উইন সিচুয়েশন হয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, সবাইকে কর অবকাশ দিলে রাষ্ট্র চালানো কঠিন, এজন্য প্রয়োজন খাত ভিত্তিক কর ন্যায্যতা প্রতিষ্ঠা। মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্স জাস্টিস স্ট্যাবলিশ করা না যায়, তাহলে সমাজে দুর্বৃত্তায়ন হয়, দুর্বৃত্তরা ক্ষমতায় আসে। আপনারা যারা প্রতিনিধি নির্বাচন করবেন, আমরা যেন উত্তর একটা ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে পারি সকলের জন্য। কর নিয়ে হয়রানি কমাতে অটোমেশনে যাচ্ছে এনবিআর। ব্যবসায়ীদের সব দাবি পূরণ না হলেও আসছে বাজেটে স্বস্তির ইঙ্গিত থাকবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। আমরা আপনাদেরকে সবসময় সাধুবাদ জানাই। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।